আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ইম্পোর্ট সেকশন 4 এর পঞ্চম ভিডিও নিয়ে এখন হাজির হলাম। যে এখন আপনাকে দেখাবো যে হাউ টু ম্যানেজ ইম্পোর্ট মার্কেট প্লেস। ঠিক আছে, যেহেতু আমরা মার্কেট প্লেস থেকে আর্নিং করবো, মার্কেট প্লেসটা যেহেতু ইম্পোর্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে আমরা কীভাবে এটা ম্যানেজ করতে পারি। যদি আমরা ঠিক মতো ম্যানেজ না করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স হতে পারে, অথবা ক্রয় করা হতে পারে, অথবা আমরা একটা পণ্য বিক্রি করলাম, সেটা সফলভাবে বিক্রি নাও হতে পারে, অথবা কাউন্ট হলো না, যেটা আনপেড হয়ে গেল। ঠিক আছে, এগুলো আমরা দেখবো। এখন এই ভিডিওতে আমরা শুরু দেখবো যে আমরা ইম্পোর্ট মার্কেট প্লেসটাকে কীভাবে কাজ করতে পারি, কীভাবে ম্যানেজ করতে পারি, ঠিক আছে, কীভাবে গুছিয়ে রাখতে পারি। সো চলুন দেখা যাক। ওকে, আমি ইম্পোর্ট চলে আসলাম। তো এখন দেখেন, এটা হলো আমার নিউজ ফিড। আচ্ছা, আমি এখন মার্কেট প্লেসে চলে যাবো। আপনারা এখান থেকে আপনাদের মার্কেট প্লেস মেনুতে চলে যাবেন। মার্কেট প্লেস, এখন মার্কেট প্লেস থেকে আপনারা এখানে যখন মার্কেট প্লেসে ক্লিক করবেন, এখন যে পেজটা চলে আসবে সেটা মনে করেন যে একটা বাজার চলে আসবে। ঠিক আছে, মনে করেন যে একটা বাজারে চলে আসবে, সেখানে অনেক পণ্য আছে, আপনি এখান থেকে পণ্যগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আবার পণ্যগুলো কিছু মেনু, যেমন অপশন, ফিক্সড প্রাইস। অপশন মানে আপনার নিলাম, যেটাকে বলা হয়। ঠিক আছে, নিলাম যেটাকে আপনি বিড করতে পারবেন। যেমন দেখেন, এগুলো সব অপশন কিন্তু বিড। আবার এখানে ফিক্সড প্রাইসও আছে, যেগুলো আমি ফিক্সড প্রাইস দিয়ে সেল করছি। ঠিক আছে, এবং সেগুলো সেল করতেছি। তারপর আবার যদি আমি ফিক্সড প্রাইসে ক্লিক করি, তাহলে যদি এমনিতে ক্লিক করেন তাহলে সেখানে ফিক্সড প্রাইসের প্রোডাক্টগুলো পাবেন। যেমন এই যেটা আমি এই প্যান্টটা আমি সেল করতেছি কত, $11 দিয়ে। ঠিক আছে, আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন আমার থেকে। শুধু যারা উত্তরার কাছাকাছি আছেন তাদের জন্য ভালো হয়, তাহলে আমি শিপিংটা করতে খুব সহজ হবে আর কি। তো ঠিক আছে, আর ইচ্ছা করলে এগুলো ক্রয় করতে পারেন, তবে ক্রয় করার পর অবশ্যই আপনাকে পেড করতে হবে। সেটা আপনারা আপনাদের এরপরে ব্যালেন্স থেকে করতে পারেন, আপনাদের থেকে করতে পারেন। সো এখান থেকে দেখবেন যে ফিক্সড প্রাইসে সব ফিক্সড প্রাইসের প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে অল লিস্টিংয়ের ভিতরে আপনার ফিক্সড, তারপর অপশন সব কিছুই দেখতে পারবেন। হ্যাঁ, সো আপনি আবার সবাই ক্যাটাগরি অনুযায়ী আপনি আইটেম সিলেক্ট করে নিতে পারেন, যেখানে এখান থেকে আপনার কী দরকার, যেমন কালেকশন, আর্ট, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড গার্ডেন, এখান থেকে আপনার আলাদা করে নিতে পারেন, আপনাদের অর্গানাইজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন পড়ে আপনার যেমন এই যে হেলথ অ্যান্ড বিউটি, তাহলে হেলথ অ্যান্ড বিউটিতে গিয়ে ক্লোথ অ্যান্ড শুজে ক্লিক করে দেবেন, তাহলে শুধু ক্লোথ অ্যান্ড শুজগুলো চলে আসবে। ঠিক আছে, যেমন এখানে যে কাপড় চোপড় এগুলোই চলে আসবে। এরকমভাবে আপনার সাজায় নিতে পারেন। তো তারপর মার্কেট প্লেস মেনুতে আর কি আছে আমরা একটু দেখে নিই। মার্কেট প্লেস মেনুতে এখন আমরা চলে যাবো যে ফর সেলে। এতক্ষণ ছিলাম আমরা মার্কেট প্লেসে, এখন যাবো যে ফর সেল। ঠিক আছে, ওই সময় আমরা ফর সেলেই ছিলাম। ঠিক আছে, আপনি এম্পোরে ক্লিক করে ফর সেলে চলে যায়। দেখেন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন মেনুতে আপনারা আছেন। আচ্ছা, তারপর আই হ্যাভ বিডে যদি চলে যান, তাহলে দেখেন কি আসবে। আই হ্যাভ বিডে গেলে চলে দেখতে পারবেন যে এরকম পেজ চলে আসবে। ঠিক আছে, আর যদি এরকম কালার থাকে তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনি এটাতে বিট করছিলেন, বাট আপনি আউটবিট, মানে আপনি যে ডলার দিয়ে করছিলেন, আপনি কেনার জন্য যে আগ্রহী দেখাইছিলেন যত ডলার দিয়ে, তার থেকে বেশিও কেউ বিট করছে। আচ্ছা, আগে বিটটা কি, অনেকে হয়তো বিটটা জানেন না যে বিটটা কি। আসলে বিটটা হলো যে আপনার ধরতে পারেন নিলাম, সাপোজ নিলাম কি, যখন একটা পণ্য আপনার দাম থাকে, মনে করেন যে একটা পণ্য আপনার আছে, যে পণ্যটা আপনি বিক্রি করতে চান। ঠিক আছে, তো আপনি একটা ফিক্সড প্রাইসে বিক্রি করবেন না, একটা প্রাইস দিয়ে দিলেন যে আমি 10 টাকা বিক্রি করতে চাই। ঠিক আছে, সো এখন যদি ক্রেতা থাকে 10-12 জন, তাহলে অনেকে কিনতে চাইবে, তখন তারা কি করবে, যে তারা দাম বাড়ায় দেবে। একজন দিবে 11 টাকা, একজন দিবে 12 টাকা, একজন দিবে 13 টাকা। ঠিক আছে, সর্বোচ্চ যে বেশি দিবে সেই দামটা সেই আপনার পণ্যটা নিতে পারবে। ঠিক আছে, এই সিস্টেমটাকে বলা হয় অকশন সিস্টেম এবং কি বিড সিস্টেম। ঠিক আছে, তেমন আমি এদেরকে বিড করছিলাম আপনার 2.75 USD দিয়া। ঠিক আছে, 2.75 আপনার, হ্যাঁ এটাই মনে হয় করছিলাম, 2.75 USD দিয়া। আর বর্তমানে ম্যাক্স তো আপনার 4.65। ঠিক আছে, 4.65 ম্যাক্স, এখন হয়ে গেছে 6.61 পর্যন্ত বিড আছে, যার কারণে আমি আউটবিড হয়ে গেছি। ঠিক আছে, আপনার এখান থেকে বুঝতে পারবেন যে এটা আপনার আউটবিড হয়ে গেছে। যদি আপনার এই কালারটা দেখেন, এই কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আউটবিড হয়ে গেছে। তো আপনারা যদি কোনো পণ্যের বিড করেন এবং কি সেটা আপনাদের কেনা দরকার, প্রয়োজন, তাহলে আপনারা এখান থেকে এসে দেখতে পারেন, আই হ্যাভ বিড পেজে এসে দেখতে পারেন যে আসলে সেই পণ্যটার অবস্থা কি। ঠিক আছে, যেমন দেখেন এই যে পণ্যটা হাইব্রিডার আমি, ঠিক আছে, সর্বোচ্চ হাইব্রিডার আমি, এই যে 4.23, এই যে ম্যাক্স বিড 4.23, তার মানে আমি সর্বোচ্চ হাইব্রিডার। এখন যদি কেউ বিড করতে চায় তাহলে আর তাকে $5.72 দিয়ে করতে হবে।
ঠিক আছে। তার মানে কি এখন যদি সে এটা বিক্রি করতে চায় আমার কাছে, এটা দিয়ে বিক্রি করতে পারে। আর অবশ্যই আর যদি কেউ এর চেয়ে বেশি দিয়ে ডলার আপনার বিড করে তাহলে আমারটা আউটবিড হয়ে যাবে। আর আউটবিড হয়ে গেলে আমারটা এই কালার হয়ে যাবে, ঠিক আছে। সাদা এখানে মানে যে আমি হাই বিডার, ঠিক আছে। আপনারা অবশ্যই মার্কেট প্লেস দেখার আগে আপনার মার্কেট প্লেসের নিচে এসে এই অপশনগুলো দেখে নেবেন যে কোনটা তারা কি বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন দেখেন হাই বিডার কালার সেম, অপশন ওন, আমি এখন একটাও জিতি নেই, ঠিক আছে, আমি একটাও জিততে পারি নাই প্রাইস দ্বারা। তারপর আউটবিড উইথ টাইম রিমাইং, এই যে টাইমের ভিতরে আমি আউটবিড হয়ে গেছি, ঠিক আছে। এখন যদি আমার পণ্যটা খুবই দরকার থাকতো যে আমি এটা আমি কিনবই, তাহলে অবশ্যই আমি কি করতাম, এখানে এসে আবার আমার বিটটা বাড়ায় দিতাম, ঠিক আছে। তো তারপরে এটা হলো আপনার এই কালারটা হচ্ছে আনপেড আইটেম। আমি যদি একটা পণ্য ক্রয় হয়ে যেত তাহলে আমি এটা আনপেড আইটেম করে দিলে এই কালার হয়ে যেত, ঠিক আছে। কারেন্ট স্পন্সারিং, ঠিক আছে, এগুলো অর্নামেন্টগুলো দেখতে পাবো যে কারেন্ট স্পন্সারিংটা কি কালার, ঠিক আছে, এই কালার চলে আসবে। তারপর অকশন উইন, এটাতে চলে আসবে পেমেন্ট রিকোয়েস্ট, মানে আমি এটা জিতে গেছি, বিটটা জিতে গেছে, এখন আমাকে পেমেন্ট দিতে বলতেছে এরকম কিছু। তারপর ডিসপুট ইন প্রোগ্রেস, ডিসপুটটা কি? ডিসপুটটা হলো যে আপনার বিতর্ক বলতে পারেন, কেননা সাপোজ আপনি একজন ক্রেতা, আমি একজন বিক্রেতা। এখন আপনি যদি আমার থেকে একটা পণ্য কিনেন, ঠিক আছে, এটা আমি আপনাকে পাঠাই নাই, আমি তো আপনাকে তখনই শিপ করবো যখন আপনি আমাকে তার জন্য পে করবেন, তাই তো। সো আপনি আমাকে পে করে দিলেন কিন্তু আমি আপনাকে পণ্যটা এখনো পাঠাই নাই, তার জন্য আপনি ডিসপুট প্রোগ্রামটা চালু করতে পারেন। আর ডিসপুট করলে এই কথাবার্তাটা আপনাদের সাকসেস কোচ যে থাকবে সে দেখবে, আপনি দেখবেন, এবং কি বায়ার সেলার দুজন আর হলো সাকসেস কোচ, তিনজনের ভিতরে একটা কথাবার্তা চলবে আর কি, ঠিক আছে। সেখানে আপনাদের পণ্যের ডিসিশন হবে যে আপনি পণ্য পাঠাতে পারবেন কি পারবেন না। যদি না পাঠাতে পারেন তাহলে আপনি তাকে বলে দিবেন যে পাঠাতে পারবো না, তো আপনি তাকে তার মানি রিফান্ড করে দিবেন। সো রিফান্ডটা কীভাবে করবেন? রিফান্ডটা করতে হলে আপনাকে জাস্ট সাকসেস কোচ রিফান্ড করে দেবে, ওটা আপনার করতে হয় না, পার্সোনালি কীভাবে করা যায় না, সাকসেস কোচে করে দেয় এটা, ঠিক আছে। আর নেক্সট যে কালারটা আছে সেটা অকশন লস্ট, তার মানে কি আমি হারিয়ে ফেলেছি, ঠিক আছে, এরকম কিছু হেরে গেছি, ঠিক আছে। ওকে, তো আই হ্যাভ বিট পেজ চলে গেলো, তাই আই হ্যাভ বট গেলে আমরা কি কি দেখতে পাবো? বিটটা কিন্তু অবশ্যই আমাদের জরুরি, কেননা আমরা প্রত্যেকদিনই আমাদের টার্গেটের জন্য আমি বর্তমানে 74টা বিট দিতে হয় আমার প্রতিদিন টার্গেটের জন্য, ঠিক আছে। সো আমি প্রতিদিনে আমার মার্কেট প্লেসে এসে আমার বিটটা চেক করি যে আমার বিটটা বর্তমান কি অবস্থা, ঠিক আছে। আমি যদি কিনতে চাই তাহলে আমি বিটটা বাড়াই দিই, নয়তো আমি কিনি না, ঠিক আছে, নয়তো দেখি যে আউটবিট হয়ে গেলে ভালো, ঠিক আছে। এই তো দেখি আই হ্যাভ বট, এখন আসতেছে না, আচ্ছা চলে আসলো আই হ্যাভ বট পেজ, ঠিক আছে। আই হ্যাভ বট পেজে গেলে আপনারা কি কি পাবেন? আই হ্যাভ বট পেজে চলে গেলে আগে আমরা নিচের অপশনগুলো দেখি, হ্যাঁ দেখেন নিচের অপশনগুলো কি কি আছে। নিচের অপশনগুলো আপনাদেরকে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কোনটা দ্বারা কি বুঝবেন। এই কালারটা দ্বারা আইটেম রিসিভ, যেমন দেখেন আমি এই আইটেমটা দুইটা আইটেম রিসিভ করছি, ঠিক আছে, এই দুইটা আইটেম রিসিভ। তারপর পেইড, এই যে হলুদ কালার পেইড বাট নট শিপিং, পেইড আমার পেইড আইটেম আসছে, মেবি আমি পেইড করে দিয়েছি কিন্তু আমাকে এখনো শিপিং করে নাই, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ও সরি, এটা ডিসপুট ইন প্রোগ্রেস, ঠিক আছে, এটা ডিসপুট ইন প্রোগ্রেস, সে আমাকে এখনো পাঠায় নাই, তাই আমি ডিসপুট করে দিচ্ছি প্রোগ্রামে, ঠিক আছে। তারপর এই কালারটা হলো ওয়েটিং ফর সেলার টু শিপ, এটা আমি ক্রয় করে ফেলছি, এখন সেলার আমাকে শিপ করবে, ঠিক আছে, সেলার আমাকে শিপ করবে কিন্তু এখন শিপ করে নাই। এই দেখেন এটা আছে পারচেজ পেন্ডিং ডিসিশন রেসপন্স অর পে। এই দেখেন আই হ্যাভ বট পেজে চলে আসার পরে যে আমি একটা জিনিস এখন দেখতে পেলাম, যেটা আমি কিছুক্ষণ আগে হয়তো দেখিনি, ঠিক আছে, এটা দেখতে পেলাম যে এই গেঞ্জিটার জন্য এখন আমি পে করবো কিনা, ঠিক আছে, জিন্স প্যান্টের জন্য পে করবো কিনা, ঠিক আছে। সো আমার এখন এটা দরকার নাই। সো আই হ্যাভ বট পেজ থেকে অপশনে গিয়ে আমি এটা পে ফর দিস আমি পেও করতে পারি, ম্যাক দিস অ্যান্ড আনপেড আইটেমও দিয়ে দিতে পারি। আমি যদি আনপেড দিই তাহলে চলে যাবে, ঠিক আছে। যেমন ধরুন এটা আমি আনপেড করে দিই এখন আপনাকে দেখার জন্য, এই যে ম্যাক দিস অ্যান্ড আনপেড আইটেমে ক্লিক করলে এটা কি হবে যে আমি এই প্রোডাক্টটা কিনছি কিন্তু এই প্রোডাক্টের জন্য আমি টাকা দেবো না তাকে, ঠিক আছে, তার মানে আমি এটা কিনতে আগ্রহী না। আর যদি আপনি এটা এখন সিলেক্ট না করেন, ম্যাক দিস আনপেড না করেন অথবা পে ফর দিস না করেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার ব্যালেন্স থেকে কেটে যাবে। যদি আপনি কোনো ডিসিশন তাদেরকে না দেন তাহলে পে হয়ে যাবে, ঠিক আছে। পে হয়ে যাওয়ার পর আপনার সেলার আপনাকে শিপ করে দেবে, আপনার অজান্তি হয়ে যাবে। তার জন্য মার্কেট প্লেসটাকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, যেমন টাইম প্রতিদিন করি। হ্যাঁ, এখন অ্যাকশন আমি ম্যাক দিস আনপেড আইটেমে ক্লিক করে দিলাম। আমি এই প্রোডাক্টের জন্য তাকে কোনো পে করবো না, ঠিক আছে। এই যে ম্যাকেট আনপেড আইটেম, ওকে।
আনপেড আইটেম দিয়ে দিলাম। এখন দেখেন এটা কালার চেঞ্জ হয়ে যাবে, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমার নেটটা স্লো, তার জন্য আমি দুঃখিত। দেখেন এগুলো সব আনপেড আইটেম, আমি এগুলো সিলেক্ট করে রাখছি। আর যেগুলো সাদা এগুলো আমি সেলারে পাঠানোর জন্য আমাকে অপেক্ষা করতেছে। সো তারপর এই যেটা আছে এটা আমি আনপেড করে দেবো অবশ্য। আর এটার জন্য যদি আমি পে করতে চাই তাহলে দেখা পে কোথা থেকে করতে হবে। আপনার ইচ্ছে করলে আপনাদের যে কোনো পণ্য যদি ক্রয় হয়ে যায় তাহলে আপনারা সেটা কিনে পে করতে পারেন, ঠিক আছে। আর পেটা করতে পারেন আপনাদের মেইন ব্যালেন্স থেকেই, আপনাদের পেপার ব্যালেন্স প্রয়োজন নাই। এটা প্রচুর স্লো। আচ্ছা দেখেন এখানে চলে আসলো। এই দেখেন আমার ব্যালেন্সে যদি আমি চলে যাই, এখানে দেখেন ক্যাশ আউট করার জন্য ম্যাচ আউট ক্যাশ আউট আমার 1 টাকাও নাই, ঠিক আছে। কিন্তু এখানে এই প্রোডাক্টটা কেনার জন্য আমার $113 আছে আমার ব্যালেন্স। আমি যে কোনো পণ্য কিনতে পারবো $113 দিয়ে, ঠিক আছে। আপনারাও ইচ্ছা করলে অনেক পণ্য ক্রয় করতে পারেন আপনার মেইন ব্যালেন্স থেকে, শুধু পেপার ব্যালেন্স লাগবে না, ঠিক আছে। তো এটা আপনাদেরকে দেখালাম যে আমি যদি এখন কিনতে চাই তাহলে কি করতে হবে। আমাকে কিনতে হলে এটাকে এখানে মাই ব্যালেন্সে ক্লিক করে, যদি আপনাদের মাই ব্যালেন্স না থাকে তাহলে আপনার পেপাল বা ক্রেডিট কার্ড থেকে পে করবেন, ওকে। তারপর আপনি সাবমিট করে দিবেন, তাহলে আপনার প্রোডাক্টের জন্য পে হয়ে যাবে। আর পে হয়ে যাওয়ার পর আপনার কাছে লোকেশন চাইবে, আপনি লোকেশন দিয়ে দিলে সেলার আপনাকে এটা শিপ করে দিবে। তারপর আপনার কাজ হলো যে এই যে এই আইটেমটা কোনটা কোথায় গেল, আচ্ছা আই হ্যাভ বট পেজে তো আছে 45 আচ্ছা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোগ্রেসটা কীভাবে কাজ করে। হ্যাঁ, যেহেতু আপনাদের মার্কেটপ্লেস ম্যানেজ করতে হবে অবশ্যই, সবসময় ম্যানেজ না করলে সমস্যা। এই যেটা দেখেন, তো পারচেসড হয়ে গেলে তারপর আপনাকে এটা এখান থেকে পে করে দিলে হবে কি যে আপনি অ্যাড্রেস, তারপর আপনার অ্যাড্রেস চাইবে সেলার, আপনার অ্যাড্রেস চাইবে, আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পর আইটেম আপনার চলে আসবে। তারপর আপনার একটা কাজ থাকবে যে অ্যাকশনে গিয়ে আপনার এটা মার্ক করে দিতে হবে যে মার্ক এজ রিসিভড আইটেম, ঠিক আছে। তারপরে আপনার প্রসেসটা শেষ হবে, তাহলে সে একটা বায়ার মার্ক পাবে, ঠিক আছে। এইভাবে আপনাদের এই মেইন ব্যালেন্স থেকে টাকা নিয়েও আপনার পণ্য কিনতে পারেন। ইচ্ছা করলে যে আমার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনার কিনে নিতে পারেন। এরকম এখন বর্তমানে আমি দেখতেছি 1-2 জন রিয়েল সেলারও আছে যারা পণ্য সেল করতেছে, আপনারা তাদের থেকে ইচ্ছা করলে পণ্য কিনে নিতে পারেন। তারপর আপনি যদি চলে যান আই এম সেলিং পেজে, চলে গেলে দেখতে পারবেন যে আপনি কি সেল করতেছেন, ঠিক আছে। বর্তমানে আপনি কি সেল করতেছেন, আপনার লিস্টিং কোনটা অ্যাক্টিভ আছে। যেমন দেখেন এটা আমার অ্যাক্টিভ আছে, আর প্রাইসগুলো নিচে দেখতে পারবেন। এটা অপশন দিয়েছিলাম 15টা বীজ পড়ছে, ম্যাক্স বিট 5.74, ঠিক আছে 5.74। এটা 3 দিন 1 ঘন্টা পরে শেষ হবে, এরকম সব দেখতেছেন। তারপর লিস্ট ডেট, এটা আমি এতটা লিস্ট করছি। এখানে আপনি দেখতে পারেন আপনি কি সেল করতেছেন, জাস্ট আপনার কি সেল করতেছেন, আপনার লিস্ট কোনটা রিজেক্ট হয়েছে, কোনটা কমপ্লিট হয়েছে, এগুলো। আর কে আপনার জন্য কিনে ফেলছে, যদি আপনি এই যে এটা কেউ হয়তো কিনে ফেলছে, জিতে গেছে, ঠিক আছে, একজন জিতে গেছে, তাই এটা কমপ্লিট হয়ে গেছে অপশনটা। এখানে গেলে আপনি শুধু দেখতে পাবেন আপনার লিস্টিংগুলো আর আপনার সেলিংগুলো, আর আপনাদের যে লিস্টগুলো রিজেক্ট হয় সেগুলো এখানে থেকে যায়। তারপর আপনি চলে যাবেন আই হ্যাভ সল্ড মেনুতে। যাওয়ার পর দেখবেন যে আপনি কি বিক্রি করছেন আর কি পজিশনে আছে। যেমন দেখেন এটা বায়ার মার্কেট অ্যান্ড আইটেম রিসিভ, তার মানে কি আমি কি কোনো পণ্য এখনো সেল করতে পারি নাই, না, ঠিক আছে। বায়ার মার্কেট এখন আমি সেল করছি, বাট এখনো কেউ আইটেম রিসিভে ক্লিক করে নাই। দেখেন আমি একসাথে ক্লিক করি, দেখি আমি যেন একটা আইটেম শিফট করছি, আচ্ছা শিফট হয় নাই, আচ্ছা এই তো শিফট আচ্ছা, ঠিক আছে। এই দেখেন এটা যে বায়ার ছিল, ঠিক আছে, সে পণ্যটা কিনে মার্ক আইটেমে ক্লিক করছে, মার্কেট আইটেম রিসিভে ক্লিক করছে, ঠিক আছে। তার মানে আইটেম রিসিভে ক্লিক করছে, তার মানে আমার প্রোডাক্টটা ঠিক মতো তার কাছে পৌঁছেছে, এটা আপনাকে বুঝতে হবে। আর আপনার যদি আপনার বায়ার যদি এটা না করে তাহলে আপনার তাকে ইনবক্স করতে পারেন যে স্যার আপনি কি রিসিভ করেন, যদি রিসিভ করেন থাকেন তাহলে আমাকে প্লিজ জানায় দেন, ঠিক আছে, আইটেমটা রিসিভ করে, এরকম কিছু এসএমএস করতে পারেন। এখান থেকে আপনার কন্ডিশনগুলো দেখতে পারেন যে কি কোন কালারে কি কন্ডিশন, যেমন এটা পেড, অ্যাওয়েটিং, বায়ার অ্যাড্রেস। যেমন আমি এর আগে প্রোডাক্টটা দেখাইছিলাম আপনাদেরকে, যদি আপনার ওটার জন্য আমি যদি পেড করতাম তাহলে এরকম কালার হয়ে যেত, ঠিক আছে, এরকম কালার হয়ে যেত, শিপ হয়ে যেত।
সো এখান থেকে আপনাদের কি কি করণীয় যাইতে পারে দেখেন, যেমন পেড অ্যাওয়েটিং বায়ার অ্যাড্রেস, ঠিক আছে। এখন বাইরে আমাকে অ্যাড্রেস দেয় নাই, তো ইচ্ছা করলে আমি বাইরকে মেসেজ করতে পারি যে আপনার মেসেজ অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে, আইটেমটা শিপ করার জন্য। এটা যেমন ওয়েটিং টু সেলার, ওয়েটিং ফর ইউ টু শিপ, সে আমাকে পেডও করে দিচ্ছে, অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, এখন অপেক্ষা করতেছে আমি এটা শিপ করার জন্য, ঠিক আছে, শিপিং করার জন্য। এখন যদি আমি এটা শিপ করি তাহলে অ্যাড শিপিং ডিটেলসে চলে যেতে হবে। মনে করেন যে আইটেমটা এখন আমি শিপ করবো, তো সিলেক্ট শিপিং কোম্পানি, আমি কোন কোম্পানি দ্বারা সিলেক্ট করে শিপ করবো, যেমন এই যে বাংলাদেশ ইএমসি দ্বারা শিপ করবো। ট্র্যাকিং নাম্বার, এটা আপনার নিজস্ব ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবেন একটা, এটা শুধু ও ট্র্যাক করার জন্য, ঠিক আছে। যখন আপনাকে আপনার বায়ার প্রোডাক্টটা পাবে তখন আপনাকে ট্র্যাকিং নাম্বার আক্স করতে পারে, ঠিক আছে, আক্স করবে, সেটা আপনাকে এখান থেকে দিতে হবে, বায়ারকে দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর আপনার ইউ নোট টু বায়ার, বায়ারকে আপনি এক্সাম্পল দিয়ে দিতে পারেন, অথবা এখানে বলে দিতে পারেন যে আইটেমটা পাওয়ার পর আপনি মার্ক করে দিলেন রিসিভ আইটেমে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। অথবা আপনার ডেলিভারি ডেট দিয়ে দিতে পারেন যে কবে এটা পেয়ে যাবে, ঠিক আছে, এরকম কিছু এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আপনার ওটা অন্য কালার হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে যেমন আনপেড আইটেম আছে, এটা সেন্ড বায়ার মেসেজ, পেড সেন্ড বায়ার মেসেজ, ঠিক আছে, এইগুলো মার্কেট প্লেসের কাজ। তারপর আপনারা আছেন আই এম স্পন্সারিং, ঠিক আছে, আমি কোনটা স্পন্সার করতেছি, যেমন এই যেগুলো আমি স্পন্সার করতেছি, ঠিক আছে, এখান থেকে স্পন্সার করতেছি, জাস্ট এখানে এই অপশনটা আছে স্পন্সারিং করতেছি, আর স্পন্সার আমি কি স্পন্সার করছি, ঠিক আছে, যেরকম এগুলো আমি স্পন্সার করছি, কিনে হবে সরি, তো এখান থেকে কিনে ফেলাম, ফলে দেখা যাচ্ছে আমার একটা আর্নিং হয়েছে, ঠিক আছে। তো মার্কেট প্লেসের মূল এই বিষয়টা ছিল। তো মার্কেট প্লেসে আপনাদের কী করতে হবে, প্রতিদিন আপনারা যেহেতু বিট করতেছেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কী ক্রয় করে ফেললেন, কী বাই করে ফেললেন, আর আপনার যে পণ্য বিক্রি করতেছেন, আপনি সেল করতেছেন, তার পণ্যের কী অবস্থা, পে করছে কিনা, আর যদি পে না করে তাহলে আপনি বাইরকে এসএমএস করতে পারেন যে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, আর যদি পে করে দেয় তাহলে অ্যাড্রেস চাইবেন, আর পে যদি না করে তাহলে আপনাকে বাইরকে নোটিফাই করতে পারেন যে যদি কিনতে চান তাহলে পে করে দেন, এরকম কিছু, ঠিক আছে। আর মার্কেট প্লেস থেকে আপনাদের বিড লিস্টিংগুলো চেক করতে পারেন। সো যেহেতু আপনার এরপর আর্নিং করতে হলে, বেশি আর্নিং করতে হলে আপনাকে লিস্ট করতে হবে, পরে সেল করতে হবে, এবং কি মার্ক করতে হবে, তাহলে অবশ্যই মার্কেট প্লেস থেকে আপনারা গুরুত্ব দেবেন, মার্কেট প্লেস থেকে আপনারা গুরুত্ব দিয়ে কাজ করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের আর্নিংটা অনেক বড় হবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আর আমার ফেসবুক গ্রুপটা আছে সেখানে আপনি জয়েন করতে পারেন, সবাই জয়েন করতে পারেন, জয়েন করে যে কোনো ধরনের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদেরকে আপনারা আক্স করে দেবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আর আমার ইউটিউব চ্যানেল তো আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, লাইক শেয়ার অবশ্যই দিবেন, আর নতুন রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।